বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন এক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে টেলিযোগাযোগ সংস্কারের নীতিমালা ২০২৫। বলা হচ্ছে এই নীতিমালা বাস্তবায়িত হলে টেলিযোগাযোগ খাতে দেশীয় প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়বে আর লাভবান হবে বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো। টেলিযোগাযোগ খাতের সাথে সংশ্লিষ্টরা বলছেন এই নীতিমালা বাস্তবায়ন হলে দেশীয় কোম্পানি, চাকরি এবং জাতীয় নিরাপত্তা সবই হুমকির মুখে পড়বে। খসড়া নীতিমালায় প্রস্তাব করা হয়েছে আইসিএক্স অর্থাৎ পৃথকভাবে ইন্টারকানেকশন এক্সচেঞ্জ আর থাকছে না, যার মানে হলো মোবাইল অপারেটররা ভবিষ্যতের নিজেদের মধ্যে সরাসরি কল আদান প্রদান করতে পারবে। আসলে কি সবকে ওটিটিতে যাচ্ছে? কিন্তু আইসিএক্স অপারেটররা বলছেন এটা শুধু এক টেকনিক্যাল বদল নয়, এটা দেশীয় ব্যবসা, রাজস্ব আর নিরাপত্তার বিরুদ্ধে আঘাত। আমাদের দেশে ইকোসিস্টেম এরকম, আমাদের চরিত্র এরকম, আমাদের মোবাইল অপারেটর এই ধরনের, তো তাদেরকে সোজা রাখার জন্য এই পুলিশিং হলো আইসিএক্স। আপনি আইসিএক্স সরাই দিবেন, ওই যে 2007 সাল আগে জট আছে সেই জটে এসে আপনি পড়ে যাবেন। আপনি আমেরিকার রেফারেন্স দেন, আমেরিকার লোক সভ্য, বাতি দেখলে দাঁড়িয়ে থাকে, বাতি দেখলে আবার চলে। আমরা সেরকম না। আমরা কি উন্নয়নের নামে টেলিযোগাযোগ ও সাইবার নিরাপত্তার সামগ্রিক নিয়ন্ত্রণ, টেলিযোগাযোগের সঙ্গে কিন্তু সাইবার নিরাপত্তা ওতপ্রোতভাবে জড়িত, মাল্টি ন্যাশনাল কোম্পানির হ্যান্ডেল করতেছে, মনে রাখবেন। সো আমরা উন্নয়নের নামে কি টেলিযোগাযোগ ও সাইবার নিরাপত্তার সামগ্রিক নিয়ন্ত্রণ বহুজাতিক প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দিব? কেন হঠাৎ এত বড় পরিবর্তন, আর কারা পাচ্ছে এর থেকে মূল সুবিধা? আইসিএক্স মানে শুধু কল রাইডিং না, এটা একটি ডিজিটাল নজরদারি সিস্টেম যা সরকারকে অবৈধ ভিওআইপি, মানি লন্ডারিং, এমনকি জঙ্গি তৎপরতার পর্যবেক্ষণে সাহায্য করে। এই অনুযায়ী সরকার হচ্ছে যে স্ট্রেট 300 কোটি টাকা করে বছরে হারাবে, হ্যাঁ, আর তার পরিবর্তে সরকার আসলে পাবে অনলি 16 কোটি বা 17 কোটি টাকা। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বলেছেন আইসিএক্স টেলিকম খাতের তৃতীয় চোখ। আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার খুরশিদ আলম জানান তারা মাত্র 4 মাস আগে 130 কোটি টাকা খরচ করে সর্বশেষ প্রযুক্তি ক্রয় করেছে। এখন এই খাত বিলুপ্ত হলে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে তারা। টেলিকম সেক্টরে আমরা ইন্টারন্যাশনাল অ্যাট্রাকশন বা গ্লোবাল কম্পিটিশনে কেন যাব? বিকজ আমরা অলরেডি সক্ষমতা করেছি। এই গত 15, 17 বছর ধরে আমাদের ছেলেপেলেগুলো যে শুনলেন না, রিপিটেশন হবে, তবুও বলছি, আমরা যেগুলো কাজ অন্যান্য বিদেশি কোম্পানি করতে, মনে করেন আমরা একটা কোম্পানি, মনে করেন প্রত্যেক কোম্পানি আমরা আমাদের অ্যানুয়াল মেনটেন্যান্স যেটা কস্ট দিতে হতো সেটা বিদেশি কোম্পানিকে দিতে হতো, মনে করেন হুয়াওই কোম্পানিকে দিতে হতো। অথচ আমরা কত 10-12 বছর ধরে আমাদের ছেলেরাই শিখেছে এবং তারাই নিজেরাই করতেছে, একটা ভ্যালু এডিশন টু আওয়ারসেলফ। তো এইগুলো যেগুলো আমরা করে থাকি সেখানে আমাদের অবজেক্টিভগুলো যদি আমরা ঠিক রাখি, তাহলে এখানে নতুন করে যেগুলো ভেগ অবজেক্টিভ বিটিআরসি নতুন প্রপোজালে দিয়েছে, তো আপনারা বিচার করে দেখেন হুইচ ওয়ান ইজ বেটার। দেশীয় কোম্পানির স্বার্থ সংরক্ষিত হয় এমন নীতিমালা করার দাবি আইসিএক্স অপারেটরদের। মানিক মিয়াজি, ভিউজ বাংলাদেশ, ঢাকা।